বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন তিনি। তবে অনেকেই জানেন না, এত নামী এক তারকার জীবনও ছিল হাজার উত্থান পতনে ঘেরা। ভাগ্য যে মানুষকে কখন কোথায় নিয়ে যায় তা সত্যি আগে থেকে জানা অসম্ভব। আর সুখেন দাসের কাহিনী সেই কথাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কলকাতার একটি বনেদি পরিবারে জন্ম সুখেনের। বউবাজারের শ্রীনাথ লেনের নাম অনেকেই শুনেছেন। এই শ্রীনাথ ছিলেন সুখেনের ঠাকুরদা। সুখেনের পিতা ফণীন্দ্রনাথ দাস নাট্য প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই ভালোবাসাই তাকে পথে বসিয়েছিল। বনেদি বাড়ির ছেলে হলেও তার সংসার ছেয়ে গিয়েছিল দারিদ্র্যে। এই ধাক্কায় সামলাতে পারেননি ফণীন্দ্রনাথ বাবু। একের পর এক লোকসানে তিনি একসময় সর্বশান্ত হয়ে পড়েন এবং দেনার দায়ে একই দিনে কলকাতার বুকে তার অংশের 9টি বাড়ি বিক্রি করতে বাধ্য হন। এই ঘটনায় রাতারাতি তার মাথার ওপর থেকে ছাদটুকু যেমন সরে যায়, পায়ের নিচের মাটিও তেমনি অবশিষ্ট থাকেনি। বিপর্যয়ের এই ধাক্কা ফণীন্দ্রনাথ সামলাতে পারেননি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার স্ত্রীও শোক সামলাতে না পেরে তার মৃত্যুর খানিক পরেই মারা যান। সেই সময় সুখেন দাসেরা 5 ভাই বোন নিহাতি বালক বালিকা। তবু তারা শোক যাপনের অবসরটুকুও পাননি। রাতারাতি অনাথ ও নিরাশ্রয় হয়ে স্বজনের সৌজন্যে তাদের ঠাঁই হয়েছিল এক অনাথ আশ্রমে। অনাথ সুখেন দাস তার ফলে পড়াশোনা বেশি দূর করতে পারেননি। একসময় অনাথ আশ্রম থেকে পালিয়ে গিয়ে এক ডাক্তারের চেম্বারে আশ্রয় নেন। এত কম বয়সে এই ডাক্তারের বাড়িতে নানান কাজ করতে শুরু করেন সুখেন। তবে এত কষ্টের মাঝেও অভিনেতা হওয়ার স্বপ্ন কখনো নিজের মন থেকে মুছে যেতে দেননি তিনি। সুখেন দাস এরপর স্টুডিও পাড়ায় ঘোরাফেরা করতে শুরু করেন। তবে শুরুর দিকে তাকে কেউ তেমন পাত্তা দিতেন না, কিন্তু হার না মানার পাত্র ছিলেন সুখেন। কাজ না পেলেও রোজই স্টুডিও পাড়ায় যেতেন তিনি। এরপর একদিন নামী নাট্যকার তথা সিনেমা পরিচালক দেবনারায়ণ গুপ্তের চোখে পড়ে যান তিনি। মাত্র 11 বছর বয়সে দাসীপুত্র নামের একটি ছবিতে অভিনয় করেন সুখেন। এরপর কুয়াশা, সিংহদুয়ার, জীবন মরণ, হিরে চুন্নি, দাদামণি, প্রতিশোধ, স্বর্ণমহল সহ একাধিক সিনেমায় অভিনয় করেন সুখেন। অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায় পর্যন্ত তাঁর অভিনয় প্রশংসা করেছেন। নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন সুখেন। আসলে সুখেন দাস অত্যন্ত কষ্টের জীবন থেকে তুচ্ছ কাজের মধ্য দিয়ে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। শূন্য থেকে যেখানে সংগ্রাম শুরু করে প্রতিষ্ঠার মধ্য দিয়ে এগিয়ে চলে, সেখানে সুখেন দাস একটি প্রেরণার নাম। নিজের আহার আশ্রয়ের কষ্ট ও সংগ্রামের দিনগুলো তিনি কখনোই ভুলতে পারেননি। তাই তার শুটিং ইউনিটে প্রত্যেকের খাওয়ার খোঁজ নিতেন তিনি এবং সকলের খাওয়ার শেষে তিনি খেতেন। এই ধারাটি তিনি শেষ জীবন পর্যন্ত বজায় রেখেছিলেন। 8-এর দশকে উত্তম কুমারের মৃত্যু এবং তার আগে থেকেই বাংলা সিনেমার ধারা পরিবর্তনের যুগসন্ধিতে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই দুঃসময়ে হাল ধরে বাংলা সিনেমা ও তার কর্মসংস্থানের জায়গাটিকে সুরক্ষিত রাখার দায়িত্ব অঞ্জন চৌধুরীর পাশাপাশি সুখেন দাসও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এটা করতে গিয়ে বাংলা সিনেমার স্বর্ণযুগের শরিক হয়েও তিনি বাণিজ্যিক সিনেমার স্রোতে পাল তুলেছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে, বাংলা সিনেমা কর্মীদের টিকিয়ে রাখতে সেই সময় এছাড়া কোনো উপায়ও ছিল না। তবে চলচ্চিত্রের শালীনতা বা রুচির যে শিক্ষা স্বর্ণযুগ থেকে তিনি আহরণ করেছিলেন, তা নিজের সৃষ্টিতে নিছক বাণিজ্যের জন্য ব্যাহত হতে দেননি। বাংলা সিনেমার ইতিহাস তাঁর শুধু অভিনয় জীবনের অবদান নয়, চিরকাল মনে রাখবে বাংলা সিনেমার নিরবিচ্ছিন্ন পরিচ্ছন্ন প্রবাহকে এগিয়ে নিয়ে যাওয়ার তাঁর অবদানও। অথচ পরিচালক, প্রযোজক, অভিনেতা সুখেন দাস কোনোদিন কোনো সম্মানই পেলেন না। সরকারি পুরস্কার দূরে থাক, বেসরকারি পুরস্কারও না। অথচ উত্তম কুমারের মৃত্যুর পর অনেকটা সময় ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গিয়েছেন তিনি। তার কন্যা প্রিয়া সেনগুপ্ত টলিউডের বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। অপরদিকে তার পুত্র তথা সুখেনের নাতি
বনি সেনগুপ্ত টলিউডের নামী অভিনেতা। অভিনেতা সুখেন দাস 2004 সালের 4 এপ্রিল আমাদের সকলকে কাঁদিয়ে অমৃতলোকে যাত্রা করেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা